কতগুলো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজকে আপনাদেরকে শেয়ার করছি। কিছুদিন আগে একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার হলেন, সাথে তার স্ত্রীও। এ সময় তাদের সম্পদের তদন্ত করা হচ্ছিল। দায়িত্বপ্রাপ্ত টাস্কফোর্সের সদস্য ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলেন, এই বিপুল সম্পদ জোগাড়ের উৎস সম্পর্কে আপনি কিছু বলার আছে? উত্তরে তিনি বললেন, আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করুন, তাকে আপনারা জেলে দিন, ফাঁসি দিন, কিন্তু আমাকে নিয়ে টানাটানি কেন করছেন? তিনি বললেন, কিন্তু আপনি তো তার সম্পদের সুবিধাভোগী। কথা শেষ হওয়ার আগেই তিনি বললেন, আমি তাকে বলিনি চুরি করে আমাকে সম্পদ বানিয়ে দিতে, সে দিয়েছে, আমি এনজয় করেছি, আমার কি দোষ? তাকে শাস্তি দিন, আমাকে নয়। তার পাপের শাস্তি আমাকে কেন দেবেন? কি আশ্চর্য জগৎ, তাই না? অন্যদিকে আরেক ভদ্রলোকের অনেক বাড়িঘর। তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই এত বাড়ি কেন করলেন, কার জন্য? কয়টা বাড়ি এক জীবনে লাগে ভাই? উত্তরে তিনি জানালেন, স্যার প্রথম বাড়িটি করার পর কেমন নেশার মতো হয়ে গেল, কেন এত বাড়ি করলাম নিজেও জানি না। আর কিছুদিন পর জামিনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। কয়েকদিন পর জানলাম ভদ্রলোকের নাকি 2টা বিয়ে করেছিল। তার লাশ উঠানে ফেলে দুই পক্ষ তীব্র ঝগড়ায় মাতিছিল সম্পত্তি বিলি বন্টন নিয়ে। উভয় পক্ষের জিদ তাকে দাফন করার আগেই এই বন্টন নিশ্চিত করতে হবে। অনেকে বোঝালেন, যা হবে আইন অনুযায়ী হবে, কে শুনে কার কথা? উভয় পক্ষের দাবি তাদের প্রাপ্য। তারা ঝগড়া করছেন কিভাবে সম্পদ বন্টন হবে, অথচ সম্পদ উপার্জনকারীর লাশ উঠানে পিঁপড়ায় খাচ্ছে। কি আশ্চর্য এই পৃথিবী, তাই না? আরেক ব্যক্তি অতি পদস্থ কর্মকর্তা ছিলেন। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, স্যার কিছু মনে করবেন না, এই বয়সে কি এত ঝামেলা যে আপনি অফিসে ঘুরছেন, বাড়িতে আর কেউ নেই আপনার? তার চেহারা কুঁচকে গেল, সেখানে কিলবিল করতে লাগলো হতাশা। তিনি বললেন, আপনি আমার পুত্র না, নাতির বয়সী। আপনাকে একটি কথা বলি, চাকরি জীবনে আমি প্রয়োজনের চাইতে বেশি কামিয়েছিলাম। সেটি আমার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একটি মাত্র ছেলে আমার পড়াশোনা করেনি, সারাদিন ঘুমায়, আর সন্ধ্যা হলে ক্লাবে গিয়ে মদ নিয়ে বসে, মাঝ রাতে পার করে মাতাল হয়ে বাড়ি ফিরে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, ভোরের দিকে ঘুমায়, তারপর সারাদিন বিছানায়। বিয়ে শাদীও করাতে পারি নাই তাকে। বলতে বলতে বড় লোকটি কান্না করছিল আর বলছিল, ভাই আমার ছেলে মানুষ হয় নাই কেন জানেন? সাংবাদিক তার দিকে তাকিয়ে আছে। তিনি বলতে লাগলেন, কারণ সে জানে তার বাবার টাকা এক জন্ম খেয়েও সে শেষ করতে পারবে না। আমি যদি প্রয়োজনের বেশি উপার্জন না করতাম, তাহলে হয়তোবা এটা নাও হতে পারত। সন্তান অমানুষ হওয়ার মতো কষ্ট আর কিছু নেই। সত্যি আমি এই খবরটা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমরা টাকার পিছনে দৌড়াচ্ছি, ফ্যামিলি মানুষের প্রতি একটু খোঁজ নিচ্ছি না। প্রত্যেকটা মানুষেরই খোঁজ নেওয়া উচিত। এই পৃথিবীটা আসলে এমনই, আপনি কষ্ট করছেন, অনেক কিছু করছেন, সব কিছুই নিজের জন্য করছেন, পরিবারের জন্য করছেন। এই কথা ভেবেই তো আপনি ইনকাম করছেন। একবার খেয়াল করে দেখুন, আপনি আপনার প্রয়োজনের বেশি যখন ইনকাম করবেন, এবং সেটা যদি হয় অসৎ উপায়ে, আপনাকে আমাকে সবাইকে কিন্তু মরতে হবে, এবং উপরওয়ালার কাছে অবশ্যই আর হিসেব দিতে হবে। আর হিসেবটা কি আপনি সঠিকভাবে দিতে পারবেন? কেউ তো তখন আপনার লাইবিলিটি নিবে না। তাহলে কেন আমরা এত দুর্নীতি করছি? প্রয়োজনের বেশি অতিরিক্ত টাকা ইনকামের দরকার নেই, কারণ আপনাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিন্তু লিমিটেড টাইম দিয়ে পাঠিয়েছে।